দেখুন এই চোর কি কামটা করলো। তখন এই চোরটা বলতে লাগলো মালিক তোমাকে খুঁজতেছে, আজকে মালিকের 5 লাখ টাকা চুরি হয়েছে, মালিক সবাইকে ডেকেছে। তখন এই লোকটা বলতে লাগলো আমি তো মালিকের কাছে যাচ্ছি, জলদি চলো। তখন এই চোর বলতেছে তুমি যাও আমি আসতেছি। সে কিন্তু লুকিয়ে লুকিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেছে, তার হাতে যেন রং না লেগে থাকে। এদিকে মালিক বলতেছে আমার এখান থেকে 5 লাখ টাকা চুরি হয়ে গেছে, কে চুরি করলো এই টাকা? আর এই চোর বলতেছে এখান থেকে 5 লাখ টাকা চুরি হয়ে গেছে, কার এত বড় সাহস, কে চুরি করেছে? মালিক বলতেছে আমার এই রং মিস্ত্রি নিজের চোখে দেখেছে ওই চোরটাকে। তখন কিন্তু এই রং মিস্ত্রি দরজায় রং করতেছিল আর ওদিকে চোরটা চুরি করতেছিল। হঠাৎ রং মিস্ত্রি দেখতে পায়, দৌড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করে, তার পিঠে কিন্তু রং লেগে যায়। চোর তখনই পালিয়ে যায়। আর এইদিকে এই আসল চোর বলতে লাগলো চোরটাকে তুমি যেহেতু ধরেছো তোমার হাতে রং ছিল। তখন এই রং মিস্ত্রি বলতেছে আমি ওর পিঠে ধরার চেষ্টা করেছি, ওর পিঠে রং লেগে আছে। তখন এই শয়তান চোরটি বলতে লাগলো মালিক যার পিঠে রং পাবো সেই চুরি করেছে, আমরা সবাইকে একে একে চেক করব। তখন সবাই একে একে চেক করা শুরু করে দিল। চেক করতে করতে তার পিঠে কিন্তু রং পাওয়া গেছে। তখন সবাই বলতেছে দেখুন মালিক দেখুন চোরকে আমরা পেয়ে গেছি, এর পিঠে রং লেগে আছে। তখন মালিক বলতেছে তোমার প্রতি আমার অনেক বিশ্বাস ছিল, তুমি আমার টাকাগুলো চুরি করলে। তখন রং মিস্ত্রি বলতেছে আমার মনে হয় এই টাকাগুলো চুরি করেনি। আর এই শয়তান লোকটি বলতেছে এর পিঠে রং লেগে আছে, তার মানে এই টাকাগুলো চুরি করেছে। তখন এই ভদ্রলোকটি বলতেছে মালিক আমি আপনার এখানে 20 বছর ধরে চাকরি করতেছি, আমি টাকাগুলো চুরি করিনি, কেউ আমাকে ফাঁসাচ্ছে। তখন মালিক বলতেছে তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমার সাথে এর কিছু কথা আছে। এই ভদ্রলোকটি বলতেছে মালিক আমাকে বিশ্বাস করুন, আমি এই টাকাগুলো চুরি করিনি, কেউ আমাকে ফাঁসাচ্ছে। তখন মালিক বলতে লাগলো আমি ভালো করে জানি তুমি এই টাকাগুলো চুরি করোনি, আর কে টাকাগুলো চুরি করেছে তুমি আমার সাথে আসলেই দেখতে পারবে। আসলে টাকাগুলো চুরি করেছে এই শয়তান লোকটি আর ফাঁসিয়ে দিয়েছে ওই ভদ্রলোককে। টাকাগুলো সে এই গাড়ির ভিতরে লুকিয়ে রেখেছে, এখন সে এগুলোকে বের করতেছে। সে হেসে হেসে বলতেছে টাকাগুলো চুরি করলাম আমি আর ফাঁসিয়ে দিলাম অন্যজনকে। উপরে মালিক কিন্তু সবকিছু শুনে ফেলেছে, সবাই মিলে নিচে নেমে এসে গণধোলানি শুরু করে দিল। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।